প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা জানি আমাদের এই ক্ষণিকের রং তামাশার জীবন একদিন অবসান ঘটবে। সেই দিন আকাশ হবে গলিত তামার মতো, পাহাড় পর্বত বাড়ি গাড়ি চূর্ণ বিচীর্ণ হয়ে ধ্বনিত তোলার মতো উপরে উঠতে থাকবে। আকাশের তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে পড়বে, তারপর সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আমাদের কবর থেকে তোলা হবে। যারা মুমিন তাদের মনে হবে এইমাত্র আমরা ঘুম থেকে উঠলাম। তারপর বিচারের দিন আল্লাহ রব্বুল আলামিন সকলের মুখে সেই দিন মোহর এত দেবে, এর ফলে কেউ কথা বলতে পারবে না। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সকলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিতে থাকবে এবং আল্লাহ সেই দিন কাউকে অবকাশ দেবেন না। আলেম জালেম কাফের ও পাপাচারী সবাইকে মহান আল্লাহ জের করবেন। আল্লাহ হবেন সেই দিনের প্রধান বিচারপতি। সেই দিন কোনো উকিল থাকবে না যে আপনার হয়ে কথা বলবে, এবং মিথ্যা বলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। তারপর কোরআন এবং সহিহ সুন্নাহর অবমাননাকারী সেদিন রেহাই পাবে না। আমাদের সকলের দিন দুনিয়ার আমলের উপর সেদিন বিচার করা হবে। আমাদের ভালো মন্দের বইগুলো সেদিন খোলা হবে। ছোট থেকে বড় এবং ধনী থেকে গরিব পর্যন্ত সেই দিন সবাইকে একসঙ্গে উপস্থিত করা হবে এবং আমাদের পৃথিবীতে করা কাজকর্মের ভিত্তিতে ন্যায় বিচার ঘোষণা করা হবে। চালাকির সঙ্গে নিজ স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন করার জন্য একটি পুরুষের ন্যায় বিচার, তারপর সে জাহান্নামী। যেসব ব্যক্তি তাদের স্ত্রীদের নির্মমভাবে হত্যা করে তাদেরকে মহাবিচারের দিন আল্লাহ রব্বুল আলামিন এভাবেই নিক্ষেপ করে শাস্তি দেবেন। গরিবের আর্তনাদ না শুনে অবৈধ টাকা পয়সা অর্জন করে ফুর্তি করা একজন ব্যক্তি বিচার, সে জাহান্নামী। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীদের হক মেরে খায়, অন্যের জায়গা জমি হাতিয়ে নেয়, জোর করে তোলাবাজি করে। সমাজে যারা দুষ্ট গরিব, যারা অনাহারে দিন কাটায়, তাদের জন্য সরকারি তহবিল থেকে আসা টাকাগুলো যেসব নেতা মন্ত্রীরা আত্মসাৎ করে, বিশেষ করে সেই দিন ব্যক্তিদের অবস্থা কিয়ামতের দিন অনেক কঠিন হবে। তাদের শাস্তি একটি নিরীহ মেয়েকে ধর্ষণকারী একজন ব্যক্তি, তারপর সে জাহান্নামী। সমাজে কিছু মানুষরূপী হিংস্র পশু আছে যারা অসহায় মেয়েদের একা পেয়ে ধর্ষণ করার পর তাদেরকে পুড়িয়ে হত্যা করে। তাদের হাত থেকে রক্ষা পায় না 5 বছরের শিশুকন্যা। কিয়ামতের দিন তারা হবে জাহান্নামী। আল্লাহ রব্বুল আলামিন সেই সব নরপশুদের জাহান্নামে দেবেন, আর তাদের ডাক হবে কুকুরের মতো। রোগীদের পরোয়া না করে অবৈধ টাকা পয়সা উপার্জন করে একজন ডাক্তার, তারপর সে জাহান্নামী। মানুষের দ্বারা তৈরি শয়তানের পূজা করা এবং বিভ্রান্ত দৃষ্টি করে একজন ব্যক্তি, সে হবে জাহান্নামী। সমাজে যারা এক আল্লাহর ইবাদত ছেড়ে ভিন্ন মূর্তি উপাসনা করে এবং যারা শিরক করে, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেও শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। যারা অন্যায় কাজ করে, অবৈধ কাজ করে, অসহায় মানুষের আর্তনাদ শুনেও গ্রাহ্য করে না, তাদের জাহান্নামে দেওয়া হবে। সেই জাহান্নাম, যে জাহান্নামে আগুন কখনো নেবে না, যে জাহান্নামে কীট পতঙ্গ কখনো মরে না। অন্যদিকে দুঃখী ও অসহায় সাহায্য এবং সৎ পথে চলার আহ্বান করা একজন ব্যক্তি, সে হবে জান্নাতি। যিনি গরিব হলেও আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং ইবাদত করে, তিনি সর্বদা আল্লাহর আদেশ পালনে সক্ষম, তারপর সে জান্নাতি। গরিব মানুষের মুখে খাবার তুলে অসহায়দের সাহায্য করা একজন ব্যক্তি, সে জান্নাতি। আল্লাহর বাণী শুনে এবং মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় জাগিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা, সৎ পথে ফিরে আসা একজন মহিলা, বিচারের দিন সে জান্নাতি। সৎ পথে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারী একজন যুবক, সে দেশ ও সমাজের উন্নতির জন্য, মানুষের ভালোর জন্য নিজের জীবনের উৎসর্গ করে দিয়েছে, তারপর সে জান্নাতি। যারা এই পৃথিবীতে ভালো কাজ করেছে, আল্লাহর পথে চলেছেন এবং
যেসব ভাই বোনেরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন, যারা নরপশুদের হাতে হত্যা হয়েছে, তারা সবাই এভাবে জান্নাতে যাবে, যেখানে জীবনের কোনো শেষ নেই। এই ক্ষণিকের জীবন ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। সেই দিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের দেওয়ার ছাড়া এক পাও এগোতে পারবে না। সেদিন তাদেরকে জিজ্ঞেস করা হবে জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল এবং তারা যৌবনকালে কিভাবে কাটিয়েছে, কিভাবে সে উপার্জন করেছে এবং তা কিভাবে ব্যয় করেছে, তার জ্ঞান বা বিবেক অনুসারে কর্ম করেছে কিনা, আর মহান রবের ইবাদত করেছে কিনা। সে নিজের স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে, সে জাহান্নামী। যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে, তারা অনন্তকালের জন্য জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করে থাকবে, যা কখনো শেষ হবে না।